কিরে ঠাটা পড়া মানুষের মতন এভাবে দাঁড়ায় রয়েছিস কে? হুজুর পুকুরে গোলাপ ফুটিছে। একটা থাপ্পড় দিমু। তোর বাপটা জন্মে শুনে আসিস পুকুরে গোলাপ ফোটে? হুজুর বাপে জন্ম তো দূরের কথা, 14 গোষ্ঠীও তো দেখে নাই পুকুরে গোলাপ ফোটে। কোষ কিনে যে পুকুরে গোলাপ ফোটে? হুজুর ওই যে দেখেন ওই যে। তুই তো ঠিকই কইছিস রে মমিস। এ দেখি তোর তাজা গোলাপ পুকুরে ফুটে রয়েছে। চল চল কাছাকাছি। চলে চলে চলে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। তো চাচা বলার কি দরকার ছিল? কেন আপনি মুরব্বী মানুষ, আপনি চাচা কম না কি কমু? না মানে আমার কেন চাচার বয়স হয়ে আছে? দাঁড়াও, পচ্ছা দেন, আমার তারা আছে। এত তাড়াহুড়া করছো কিসের জন্য? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? ভাবি মাদবর সাহেব তোমার কিছু কইছে? না ভাই থাক, আর বাড়ি যাই। এমনি তো এক পা কবর চলে গেছে, এখনো ভালো যান। একবার কাবার চলে গেছে, আমিও দেখ খেলামো। তোকে দেবর বাড়ির সুষ্টি নিচ্ছে কতদিন চলে? এই মাফিস হুজুর আয় আমার সাথে। চলেন। মাথাটাই গরম করে। মাথায় এত উপর নিয়ে থাকিস কি করে? অভ্যাস হয়ে গেছে বাবু। খাটাস লোকটার দিকে খেয়াল রাখিস তো? কার কথা বলছো? কার কথা আবার? ওই রূপার বাপের কথা। সে আবার কি করলো? আমারে রেখা তোরে বিয়ে করছে, আবার তোরে না রেখা অন্য কাউরে বিয়ে করে আনি। ঠিকই তো কইছো বাবু, এই কথা তো আমি ভাবিনি। তোরে ভাবতে হইব না, তুই আমার কথা শোন। ঠিক বলছো বুবু। হ বুবু, এখন থেকে তাই করতে হবে। থামলে কেন হৃদয়? বাজাও বাঁশি, তোমার বাঁশির সুরে আমি আর ঘরে থাকতে পারছি না হৃদয়। আমি কি বাঁশি তোমার জন্য বাজাচ্ছি? তুমি ঘর থেকে বাইরে এসে কেন? যত সব। হৃদয় দেখাচ্ছি মজা। কেন
কিসের এত দেমাক তোমার, কিসের এত ভাব, জানো তুমি এই গ্রামে যেমন আমার বাপ। আরে যা হে, কিসের এত দেমাক তোমার, কিসের এত ভাব, জানো তুমি এই গ্রামে যেমন আমার বাপ। আরে তোমার বাবা মন্ত্রী হলেও আমার তাতে কি, এইসব বলে প্রেম আগুনে ঢাইলো না আর ঘি। তোমার বাবা মন্ত্রী হলেও আমার তাতে কি, এইসব বলে প্রেম আগুনে ঢাইলো না আর ঘি। তুমি সুখী ঘুরি হলে আমি তালাটাই। ও পরাণ বন্ধুরে আমার মন মাঝারে, তুমি ছাড়া আর তো কেহ নাই। আমায় এমন অবহেলা করলে কালা চান, বিনোদিনী রাই হইয়া দিব আমার জান। আরে দে না। আমায় এমন অবহেলা করলে কালা চান, বিনোদিনী রাই হইয়া দিব আমার জান। মরলে ভয় দেখাইয়া তো মনটা পাবে না, বুঝি আমি বুঝি তোমার সবই চলো না। মরলে ভয় দেখাইয়া তো মনটা পাবে না, বুঝি আমি বুঝি তোমার সবই চলো না। বাঁচতে আমি পারবো সখী তোমারে ছাড়াই। ও পরাণ বন্ধুরে আমার মন মাঝারে, তুমি ছাড়া আর তো কেহ নাই। কেন যে বোঝো না, তুমি ছাড়া বাঁচি না, সারা জীবন তোমায় আমি চাই। ছলা কলা ছাইরা তুমি অন্যখানে যাও, কিসের আশায় কি কারণে আমাকে জ্বালাও। ছলা কলা ছাইরা তুমি অন্যখানে যাও, কিসের আশায় কি কারণে আমাকে জ্বালাও। সব সাধনার সময় শেষে যাবে রে বৃথায়। ও পরাণ বন্ধুরে আমার মন মাঝারে, তুমি ছাড়া আর তো কেহ নাই। তোমাকে বলার আরো কথায় আছে, তোমাকে চাই আমি আরো কাছে, যদি বলতে পারি না আহা কি যে দেখলাম। বাবা, মনে তো খুব রং ধরেছে। কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন? সেদিন কোথায় ছিলা? খাওয়া দাওয়া ছেড়ে দেখছি গানও করছো। আরে রাখো তোমার না গো, আমি বাঁচি না আমার নতুন বইয়ের চিন্তা, আর তোমরা লেগে না করো। যাও ঘরে যাও। শুনলি ছোট কি কয়? মানে তুমি কি আবার বিয়ে করবে? আরে না 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 না, তোমরা যা ভাবছো ঠিক তা না, এটা একটু অন্যরকম। দেখো রূপার বাপ, আমারে রেখে ওরে বিয়ে করছো, তা মাইনা নিছি, কিন্তু এবার যদি উল্টা পাল্টা কিছু করো তাহলে তোমার একদিন কি আমাদের আরে একদিন। ধর, তোমাকে জায়গার বাইতে থাকবো না, তোমরাই থাকো, আমি গেলাম। কি হলো, কই গেল? আমার ব্যাগটা দাও। আরে তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে। তুই দোকানে যাচ্ছিস বাবা? হ্যাঁ মা, দোকানে যাচ্ছি। কেন, তোমার কিছু লাগবে? না বাবা, আমার কিচ্ছু লাগবে না, তুই একটু তাড়াতাড়ি আসিস, তোকে নিয়ে রমজান বাবার মাজারে যাব সিন্নি দিতে। ঠিক আছে মা, আমার যদি দেরি হয় তাহলে তোমার বৌমাকে সঙ্গে করে নিয়ে যেও। এই নাও ব্যাগ, আর শোনো, আসার সময় মায়ের জন্য পান নিয়ে এসো। ঠিক আছে, আমি গেলাম। ওরে আমার মর্জিনা, তোরে ছাড়া বাঁচি না। আহারে আমার দেওয়ানা, এতক্ষণে আসার সময় হলো, আমি কখন থেকে তোমার জন্য গাছতলায় দাঁড়া আছি। তো দাঁড়া আছো কেন, একটু নাচো না দেখি। দেখো, আমাকে আর রাগাইবা না, এমনিতেই আমার মাথা গরম আছে, তুমি এত দেরি করলে কাকে তাই কো। আর কইও না, আমি তো শুধু তোমারই ভালোবাসি, আর আমাকে হুজুর যারে পাই তারে ভালোবাসি। কি
তোমার ওই যে যারে থেকে তারেই ভালোবাসে, তা তুমিও ওনার সাথে থাকো, তা তোমার স্বভাব কি আর ভালো হবে? আরে না, তুমি রাগ করো না, আমি তো তোমারই ভালোবাসি। তুমি আমার আসমানের চাঁদ, তুমি আমার পরাণ পাখি, তুমি আমার ময়না পাখি। থাক, আর ঢং দেখানো লাগবে না। তুমি থাকো তোমার ভালোবাসা নিয়ে, আমি যাচ্ছি। ও মর্জিনা, ও মর্জিনা, দাঁড়াও দাঁড়াও। কি হলো বৌমা, হয়েছে? তাড়াতাড়ি করো। আসতেছি মা, আসতেছি। চিনি নিছো? হ্যাঁ, নিয়েছি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে। কিরে মা, কোথায় যাচ্ছিস? এই তো বাবা, আসছি। আরে আমার কথা শুনে যা, আরে আমার কথা শুনে যা। মেয়েটা কথা না শুনে চলে গেল। দেখলি মবি, মেয়েটাকে না কথা শুনে গেল কা? ওরে আমার দুইটা বউ, খালি খায় আর ঘুমায়, কেউ ওই মেয়েটার দিকে খেয়াল রাখে না। কি করলি? আজকে বাড়িতে খবর আছে। আপনি যান, আপনি যান। যাবি না? তাহলে তুই থাক, আমি গেলাম। নাম্বার মানে 8 নম্বর ওই বই। কে তুই হতভাগী? আমার 12 বছরের ধ্যান সাধনা ভঙ্গ করলি? না বাবা, আমি আপনাকে দেখতে পাইনি বাবা, আমাকে মাফ করে দিন বাবা। না, তোকে অভিশাপ দিলাম, তোর এক ছেলে সর্প হয়ে জঙ্গলে 12 বছর থাকবে। আমাকে এমন অভিশাপ দেবেন না বাবা, আমি আপনার পায়ে ধরি বাবা। না, শাস্তি তোকে পেতেই হবে। আর কত শাস্তি পাবো বাবা? শাস্তি তো আমি পেয়েই আছি। আমার দুটি যমজ সন্তান ছিল, একজনকে আমি ছোটবেলায় হারিয়ে ফেলি বাবা। তাকে পাবার আশায় পাগলা বাবার মাঝে আমি সিন্নি দিতে এসেছি বাবা। একেও যদি আপনি নিয়ে যান, আমি আর কাকে নিয়ে বাঁচবো বাবা? কাকে নিয়ে বাঁচবো? ওঠ হতভাগী, ওঠ। আমি তোর দুঃখ বুঝি, আমি আল্লাহর কাছে দোয়া করি তুই তোর হারানো সন্তানকে ফিরে পাস, আর তোর এই সন্তান মানুষ রূপে প্রতিদিন তোর সাথে দেখা করবে। হোক। এ কি হয়ে গেল বৌমা, এ কি হয়ে গেল? শান্ত হন মা, শান্ত হন। কি ব্যাপারে ক্লাস ভাই? ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। এই বৃষ্টি বাদলের দিনে ব্যবসা কি চলতেছে? হ্যাঁ, চলতেছে টুকটাক। এই টাকা পয়সা নাই তো, এক গ্লাস পানি খাই। আচ্ছা, খাও। যাক, দিল শান্ত হলো। যা, একটা কথা বলুন। আচ্ছা, জিগাও। শুনলাম তোমার ভাই নাকি হৃদয় সাপের জঙ্গলে চলে গেছে। হ্যাঁ ভাই, ঠিকই শুনছো। তাহলে আমি যাই এখন, আচ্ছা। পরে দেখাবেন আবার। কি যে দেখলাম, পরানটা একবার ঘুরাইয়া গেল। ভাবি আমি তোমার দেওয়ানা। এই কি কি? এই লাড়ি গো, লাড়ি লাড়ি লাড়ি। এখানে কিন্তু সাপ নাই বুঝু। এই কানে তুই তো আমার ভয় পাই দিছিলি। ওই যে উত্তরপাড়া এই ক্লাস গেছিল, এই ক্লাস দিয়ে দিতে ভাই হৃদয় এখন এক ধরনের অরূপ যাবে। জঙ্গলে চলে গেছে। তাই নাকি? বুঝু। তুই এতদিন পরে একটা ভালো খবর লয়ে আইছস। এবার খেলা জমবে, দেখবো ওই সুন্দরীকে আমার হাত থেকে কে বাঁচায়। মানুষ মারলে ফাঁসিতে ঝুলতে হয় অথবা জেলে জ্বলতে হয়, এবার জ্বলতে হবে না, ঝুলতে হবে না। আচ্ছা, থাক, তোর কিছু বোঝা লাগবে না, তুই খালি এখন একটা ভালো সাপুরা খুঁজে লয়ে আয়। যা। এবার দেখবো ওই সুন্দরীকে আমার হাত থেকে কে বাঁচায়।
সারাদিন ঘুরে বেড়া। আচ্ছা দেখ তোর খবর কেমন? কি রে তোরা এখানে? হ্যাঁ আমরা দেখলাম তোর জন্য দাঁড়া রয়েছি। আর তোরা তো এখানেই থাকবি। গ্রামে যে কি একটা অবাক ঘটনা ঘটে গেল সেটা তো জানিস না। কেন কি হয়েছে রে? ওই যে ক্লাস আছে না, ওর ভাই হৃদয় কোন দরিদ্র অভিশাপে জানো সাপ হয়ে গেছে। অবাক কাণ্ড তোরা। আমি এবার চা খাচ্ছিলাম দোকানে, ওই চেয়ারম্যানের চামচাটা আছে না মফিজ, ও মফিজ এসে এই ক্লাসকে বলতেছে, আমি এবার শুনলাম ওই মফিজকে কোনো পাত্তাই দিচ্ছে না। আর কি পাত্তা দিবে, সৎ ভাই তো আপন ভাই হলে ঠিকই পাত্তা দিত। ঠিক আছে সবে তো চল। আর মাথা কামে লাভ দেয়, চলো। আচ্ছা ঠিক আছে। এই মফিজ কই যাস? আমি এখন ব্যস্ত আছি। আহারে আমার কাজের মানুষ রে, তার আবার ব্যস্ততা। আরে ব্যাপারটা সিরিয়াস। আমাকে হুজুর আবার নতুন প্রেমে পড়ছে। তাহলে তো তুমিও মনে হয় নতুন প্রেমে পড়ছো। না পড়ার উপায় কি? তুমি তো আমার পাত্তাই দাও না। কি কইলি? আমারে তুই আবার নতুন প্রেম? থাক তোর নতুন প্রেম নিয়ে। এই মুজিনা শোন শোন, আমি শুধু তোকে টেস্ট করছিলাম। মুজিনা শোন শোন। অনেকে ভালোবাসি তোরে, অনেকে ভালোবাসি তোরে, বুঝিস না
মফিজ হুজুর ওই সর্দারের কামটা যদি আমরা সারতে পারি টাকাগুলো আর সর্দারের কাছে দেওয়া লাগবে না, টাকাগুলো রাখতেই যাবে। সাবধানে চলিস। ওই, বলেন জায়গা ওই, আমি আসি না। আয়, একটা তুমি দেবে। ওই লাঠি দেবে, ওই যে লাঠি দেবে। এই, তোর না সাবধানের অভিজ্ঞতা আছে? পাবি তো? দাও, লাঠি দে। আমার সারে আমি একটা বাড়ি মানকা আসতে ওস্তাদ ও ওস্তাদ ওস্তাদ ওই এত ওস্তাদ ওস্তাদ করতেছিস কে? ওস্তাদ আজকে আমরা পাড়ায় যাবো না। কে পাড়ায় যাবি না কে? ওস্তাদ আজকে 3 দিন ধরে তো একটা সাপ ধরুন তো দূরের কথা, একটা সাপ চোখেও দেখলাম না। পরে ওস্তাদে কি খাওয়ান দিব? তোর নাম আজগর না হয়ে অজগর হওয়া উচিত ছিল। হা করিস আর দুনিয়াটা গিলে খাস। এই, ভাই এ ভাই আপনারা কারা ভাই? আমরা সাপ ধরি। পাইছি। কইলি হইলো আমরা 3 দিন ধরে পাই না আর হ্যাঁ পাইছে। ভাই একটা সাপ ধরে দেন না ভাই। আমরা সর্দার হুকুম ছাড়া সাপ ধরি না। তাহলে আপনার সর্দার কই থাকে? এই তো সামনে শিমুল পাড়ায়। তাহলে আচ্ছা আমি আপনার সর্দার সাথে কথা বলুন না। মা এই দুধটুকু খেয়ে নিন। না বৌমা, আমি দুধ খাবো না। দুধ না খেলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। যে পর্যন্ত আমার হৃদয় মানুষ রূপে ফিরে না আসছে আমার বুকে, সে পর্যন্ত আমি দুধ খাবো না বৌমা। মা দুধ না খেলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। না, আমি খাবো না দুধ। চালু হও। এখানে খারাও। আমি আইতাছি। কিরে এত সারের মতো চিল্লাই যাচ্ছিস কেন? সালাম হুজুর। ওয়ালাইকুম সালাম, বসো। না হুজুর, হাতে সময় খুবই কম, কি করতে হইব তাড়াতাড়ি কোন। শোনো সর্দার, আমি হইলাম এই এলাকার চেয়ারম্যান। জানি জানি হুজুর। আমাকে একটা সাপ ধরে দিতে পারবে? পারবে কেন বলছেন হুজুর, সাপ ধরাই তো আমাদের কাজ। একটা সাপ ধরতে তোমরা কত টাকা নাও? আমরা গরিব মানুষ, একটা সাপ ধরার কত টাকাই পাই, ধরেন 100 আমাদের এই জঙ্গলে একটা সাপ আছে, ওই সাপটাকে ধরে দিতে পারলে তোমাকে আমি 5,000 টাকা দেবো। 5000 টাকা? ঠিক আছে হুজুর, তাই হবে। আমি আগামী কালই চলে আসব। এই নাও, কিছু টাকা নাও, কাজ শেষ হওয়ার পরে বাকি টাকাগুলো নিয়ে যাও, ঠিক আছে? কেমন? আসি। সালাম হুজুর। ওয়ালাইকুম সালাম, যাও। কিরে মফিজ, হুজুর কাজ হবে তো? হবে হুজুর, 100% হবে। একদম নাম করা সাপুরে নিছি হুজুর। হবে না মানে? তারপরে ওই সাপটাকে মেরে ফেলতে পারলেই দেখবো ওই সুন্দরীকে কে আমার হাত থেকে বাঁচায়। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, ওই সুন্দরী ঠিকই সময় মতো আপনার ঘরে চলে আইবে হুজুর। তাই যেন হয় রে মফিজ, তাই যেন হয়। এখন চলেন, ওই উঠতে পারেন আপনার কোন ভিতর আছে। হ, তুই ঠিক কথাটা মনে করাই দিস। চল চল। চলেন চলেন হুজুর, চলেন চলেন।
রূপা, তুমি এখানে? হ্যাঁ আমি। তোমার বাঁশির সুরে আমি আর ঘর থাকতে পারছি না হৃদয়। কিন্তু রূপা, তুমি কি জানো না আমি আগের মতো মানুষ নই? জানি হৃদয়, কিন্তু সবকিছু জেনেও আমি তোমাকে ভালোবাসি। এ হয় না রূপা, এ হয় না। কেন হয় না হৃদয়? ব্যবধান এখানে যে আমি 12 বছরের জন্য অভিশপ্ত আর এক সাপ। সাপ আর মানুষের মতো কখনো ভালোবাসা হয় না, হয় শুধু দ্বন্দ্ব। আমি কিছুই বুঝি না হৃদয়, আমি শুধু তোমাকে চাই। এত বড় ভুল তুমি করো না রূপা। আমাকে ভালোবাসতে হলে তোমার 12 বছর অপেক্ষা করতে হবে, যা তোমার পক্ষে কখনো সম্ভব না। 12 বছর কেন হৃদয়, সারা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো। ও বাঁশির বাঁশিওয়ালা তোর সুরে হই উতলা এমন করে ডাকিস না। আমি ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না। ওরে ও মনোরাধা, তোর প্রেমে পড়ে বাধা, কি পাগল হইছি জানি না। আমার মন তো কথা শোনে না, আমার মন তো কথা শোনে না। যখন তখন ডেকে করিস না জ্বালাতন, ফাগুনের আগুন দিয়া পুড়িস না আমার মন। বাগানে ফুল ফুটিলে ভ্রমর তো আসিবে, বসন্ত মনে এলে কোকিল তো ডাকিবে। এসব কথা বলে আমায় পাগল করিস না, আমি ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না। আমার মন তো কথা শোনে না, আমার মন তো কথা শোনে না। আমি অবলা নারী, কেন গো বোঝো না আমারে মনের কথা একটু গো শোনো না। তোরে খুব ভালোবাসি তাই তো তোর কাছে আসি, তুই আমার না হলে গলাতে দিব ফাঁসি। এসব কথা বলে আমায় পাগল করিস না, আমি ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না। আমার মন তো কথা শোনে না, আমার মন তো কথা শোনে না। ও বাঁশির বাঁশিওয়ালা তোর সুরে হই উতলা এমন করে ডাকিস না। আমি ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না। ওরে ও মনোরাধা, তোর প্রেমে পড়ে বাধা, কি পাগল হইছি জানি না। আমার মন তো কথা শোনে না, আমার মন তো কথা শোনে না। সর্দার, জি হুজুর। এই জঙ্গলে দেখো, এই জঙ্গলে আছে। আজগর, জি উস্তাদ। ধর এগুলা। তুম কম্বম কম্বরুস তুম কামরু কামরু কম কামরুস তুম ছু। দে বিনটা দে।
হুজুর, এ তো অভিশপ্ত সাপ, একে ধরা আমার পক্ষে সম্ভব নয় হুজুর। কি বলছো সর্দার? একে না ধরতে পারলে আমার সারা জীবনের স্বপ্ন সাধন সব ধুলোয় মিশে যাবে। উপায় একটা আছে হুজুর। কি 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 উপায়, তাড়াতাড়ি কও। একে ধরতে পারে একমাত্র আমার ছেলে সিফা। সর্দার, যত টাকা লাগে আমি দেবো, বিনিময়ে ওই সাপটাকে আমি চাই চাই চাই। আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, আমি আমার ছেলেকে পাঠিয়ে দেব। যত তাড়াতাড়ি সম্ভব সাপটাকে ধরে দাও। জি হুজুর। মফিজ, হুজুর আয় আমার সাথে। চলেন হুজুর, চলেন। মফিজ, হুজুর আয় আজকে একটু আনু বিবির সাথে দেখা করে আসি। চলেন হুজুর, চলেন। এখন তার ওই হারামজাদাটা নাই, হ্যাঁ খেলাটা জমবে ভালো, চল। হুজুর, এই খেলা খেলে তো কিছু বুঝলাম না। তোর কিছু বোঝা লাগবে না, আয় আমার সাথে। আরে বুবা, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? দেখলাম রূপার বাবাকে সেজে গুজে কোথায় যেন যাচ্ছে। আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে। কোথায় যাবে কিছু বলে যায় নাই? না বুবু, কিছুই বলেনি। দেখ, আজকে আসলেই ধরবো। এই মফিজ, জি হুজুর। আইবো তো? হুজুর আইবো আইবো। আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? হুজুর এখনই আইবো। ওই যে হুজুর চলে আইছে। এই মফিজ, হুজুর আইছে আইছে আইছে। চুপ থাক, আমি দেখতেছি। মফিজ, জি হুজুর। তুই থাক, আমি যাই। আপনি আপনি এবার আমার সামনে আসছেন কিসের জন্য? না মানে এসেছিলাম একটা খবর দিতে। কি খবর? শুনলাম তোমার দেবর ওই যে হৃদয় সাপ হয় নাকি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আমার না শুনে বড় কষ্ট লাগলো। আরে এত সরল সোজা পোলাটার উপর আল্লাহ এত বড় অবিচার করলো কিসের জন্য? তুমি যদি চাও তাইলে একটু চেষ্টা করে দেখতে পারি, ওকে আবার মানুষ রূপে আনা যায় কিনা। ওদের তো পুরাই ফিটিং। হ্যাঁ চাচা, করেন, পারলে কিছু একটা করেন। আরে আবার চাচা করছো কিসের জন্য? আমার কি চাচার বয়স হয়ে আছে? তুমি কিছু পাইবো না, তোমার দেবরে তো মানুষ রূপে আনবই, আর তোমার যা যা লাগে সব দিব। যেমন ধরো শাড়ি চুড়ি গয়না, কোনো কিছুরই অভাব হইব না। একটু যদি ফিটিং করতে পারতাম। আল্লাহ গো, তুমি আমার একটু ফিটিং করে দাও। কি মিয়া, নিজেকে তো খুব বড় মনে করো। ও তোমার বউয়ের যা দেখলাম, সেকেন্ডার চেয়ারম্যানের সাথে কি হাসাহাসি, কি ইটিস পিটিস না চলছে, লজ্জায় মুখে বলতে পারছি না। সি সি সি। কি গো এসব আলতু ফালতু কথা মিয়া? সারাদিন ঘুরে বেড়াও আর কার বউ কি করে কার মায়া কি করে সেটা নিয়ে থাকো। যাও নিজের ঘর দিয়া সামলাও। যাই যাই, ও নিজের বউটা যখন সেকেন্ডার চেয়ারম্যানের চলে যাবেন না, ও তখন ঠিকই বুঝবে এ প্রতি কি বলেছে। আরে যাও। আমার কপালে আর শান্তি হলো না, আজকে বাড়িতে যাই। বউয়ের একদিন কি আমার একদিন। কেমন আছো ভাবি? তুই সারা আর কেমন থাকতে পারি বল? তুই কেমন আছিস? ভালো। তুমি কাঁদতেছো কেন? ওই চেয়ারম্যান তোমার আবার কিছু কইছে? কি বলবো আমি,
ওই চেয়ারম্যানের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেলাম। তোমার ভাই মনে করেছে ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে। আর বলো না ভাবি, আমি আর সইতে পারছি না, কারণ তুমি আমার মায়ের মতো। ওই হারামজাদা চেয়ারম্যানের জন্য আমি আমার ছোটকালে বাবা হারিয়েছি, সে আবার তোমার পিছনে লেগেছে। আমি ওকে ছাড়বো না ভাবি, আমি ওকে ছাড়বো না। মাথা গরম করিস না ভাই, নে এই দুধটুকু খেয়ে নে। না ভাবি, আমি এই দুধ পান করতে পারবো না। যতদিন পর্যন্ত তোমার এই অপমানের প্রতিশোধ আমি না নিতে পারবো, ততদিন পর্যন্ত আমি এই দুধ পান করতে পারবো না। হৃদয়, হৃদয়, তোর মাথায় যায়। মশা কামড়ায়। ওই আজগর, যা তো একটু পানি নিয়ে আয়। দিতেছি স্যার। কি রে, যাস না কে? যেতেছি, একটু ঘুমাইতেও দিল না। তোর ঘুমের দরকার নাই। স্বপ্না, একটু বাতাস কর না। আল্লাহ, আর ভাল লাগে না, ওস্তাদ সব কাম খালি আমারই দেয়। আর যেমন ওস্তাদেরও নেই। না জি, একটু যা দেখতো পুকুরে গিয়ে মরের সিনে এত মন লাগে পানি আনতে। আমিও যাবো, যা দেখতেছি। তুমি কি বাজার নিয়ে কিছু কইবা না? হ্যাঁ, তুমি ঠিকই কইছো, আজকে বাজার নয় কম। তুমি কি কও? কি তুমি খুশি হও নাই? তোমারই পরাণে বান্ধিয়াছি পরাণ, থাকিব
মনে করছে আর জানতো কোনো স্টুডেন্ট কিন্তু অবশ্যই জয় রাধা গোবিন্দ পান্তাবাতে কাসুন্দ মাইয়া লোকের আনন্দ আমি মহানন্দ গোবিন্দ গোবিন্দ জয় কিরে আজগর এখানে তুই বসে কি করিস? সাপ ধরা মন্ত্র শিখতেছি। কিরে তুই না পানি নিয়ে আসতে কথা ছিল? ওস্তাদ গালি সব কম আমারই দেয় আর যাবো না তাই মন্ত্র আমি একা একা মনে করে শিখতেছি। তা কি মন্ত্র বল দেখি শুনি। আচ্ছা বলমু? হ্যাঁ বল। ওই বুড়া ওস্তাদ আবার কই বানাতো? না না তুই বল। আচ্ছা জয় রাধা গোবিন্দ পান্তাবাতে কাসুন্দ মাইয়া লোকের আনন্দ আমি মাইয়া লোকের আনন্দ? হ্যাঁ এদিক শোন। আসলাম মাইয়া লোকের আনন্দ, মাইয়া লোকের আনন্দ, মাইয়া লোকের আনন্দ। তুমি দেখছো? চেয়ারম্যান, তোর কারণে ছোটবেলায় আমি আমার বাবা হারিয়েছি, তুই আবার আমার মায়ের মতো ভাবির পিছনে লেগেছিস। আমি তোকে ছাড়বো না চেয়ারম্যান, আমি তোকে ছাড়বো না। এই যে এই জঙ্গলে দেখো এইটুকুর ভিতরে আছে দেখো। এই জায়গায় আছে। ওই তারা সবাই রেডি হ। ওই জঙ্গল 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 দরঙ্গ। হুজুর এবার সাপ ধরা পড়ে যাই রে। তুই ঠিকই কইছিস। সর্বনাশ, এ তো অভিশপ্ত সাপ। একে সহজে ধরা তো সম্ভব না। তার মানে একে ধরতে হবে আগামী মাঘী পূর্ণিমার দিন গোধূলি লগ্নের আগে। অত কিছু বুঝি না, যত টাকা লাগে আমি দিব, বিনিময়ে ওই সাপটাকে আমি চাই 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 চাই। আপনি কোনো চিন্তা করবেন না, এই অভিশপ্ত সাপ আমার হাত থেকে কোনোদিন রেহাই পাবে না। চল সবাই। মফিজ আয় আমার সাথে। বৌমা তুমি এখানে? আমি তোমাকে খুঁজতেছি মা। কেন মা? তোমার মন খারাপ কেন মা? কিছু না মা, এমনিতেই। তোমাকে আজ একটা খুশির খবর দিব। কি সুখবর মা? তোমরা ভুলে গেল, আমি ভুলিনি। কি খবর মা, আমরা ভুলে গেছি? আগামী পরশু আমার হৃদয়ে 12 বছর পূর্ণ হবে। আমার হৃদয় মানুষ রূপে আবার ফিরে আসবে মা, আবার ফিরে আসবে। আমাদের হৃদয় আমাদের কাছে ফিরে আসবে মা। তাই যেন হয় মা, তাই যেন হয়। এই আম পাকা গোলা পারিস, কাঁচা গোলা পারিস না গেলাম, বস্তা ভরে বাজারে বিক্রি করতে লয়ে যাই। এই মফিজ, সাপুরের সাঁতারের সাথে দেখা করেছিলি? দেখা করবো না মানে? আপনার জন্য আমি জীবন দিয়ে দেবো। থাক, জীবন দিতে হবে না, দেখা করেছিস কিনা সেটা বল আগে। দেখা করেছি, সে বলেছে আগামী মাঘী পূর্ণিমার দিন গোধূলি লগ্নের আগে আপনার বাড়িতে চলে আসবে। আমার বাড়িতে মানে? তার বিনে সুরে ওই অভিশপ্ত হৃদয় আপনার এখানেই চলে আসবে। আর আসলেই খপ করে ধরে খাঁচায় বন্দি করবো ওই বিষাক্ত সাপটাকে, আর তখন আমার রাস্তা ক্লিয়ার ক্লিয়ার। তখনই তো আপনি ওই একলাদের বউকে তুলে নিয়ে বিয়ে করবেন।
তুই ঠিকই ধরেছিস রে মবিস। ওই সুন্দরীকে সারা যে আমার বাবা তো সম্ভব না রে মবিস। আয় ঘরে আয় ঘরে আয়। এই দুটো তো বাড়ি করে দেন বুঝেন না, তো আমি লাউই যাবে তাপটা খুব করে ধরা যাবে। ছোট গিন্নি, বড় গিন্নি, ছোট গিন্নি, কই গেল তোমরা? এদিকে আসো। আরে কই গেল ওরা? এদিকে আসো। তোমরা না দুজন আজকে বেড়াতে যাবা? যাও বেরিয়ে আসো, দাঁড়াও। কি রে ছোট, ভূতের মুখে রাম নাম, ব্যাপার কি? মনে হয় কোনো মতলব আমরা তাই না। এই নাও, দুজনে টাকাটা ভাগ করে নিও। এত কম টাকায় কি হয়? আর টাকা বাড়িয়ে দিন। এই যে চমচমাশাই, তোমার সামসামি করার লাগবো না। আমরা দুজন বাপের বাড়ি যাচ্ছি, হজে যাচ্ছি না, এসে যেন দেখি সব ঠিকঠাক আছে। উল্টা পাল্টা কিছু হলে মাতবরকে তো ছাড়বোই না, আর চামচার খবর আছে। না 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 না, ওইসব কিছুই হবে না। তোমরা আসলে পরে আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাবো। সিনেমা তাই জানো। মুভিসটা যে এখনো কিল লেগে আইতাছে না করে নিয়া। কয়টা বাজে? গোদরি লগ্ন গেলে তার পামু না। আসেন আসেন আসেন। আইছো? ওয়ালাইকুম সালাম। বসো। না হুজুর, কাজ শুরু করতে হইব, হাতে সময় নাই। আচ্ছা ঠিক আছে, কাজ শুরু করো। এই তোরা সব থো থো থো। জয় মা কালী, জয় মা কালী, পশ্চিমে আগে বর্ণনা করি। জয় মা মনসা দেবী, পূর্বতে বর্ণনা করি। শিক্ষা গুরুর নাম দিদি, জয় মা মনসা দেবী। ছু সাপুরে, তোর এত বড় সাহস, তুই আমাকে তাড়া করছিস? তুই যদি তোর ভালো চাস তো আমার পথ থেকে সরে দাঁড়া। এই অভিশপ্ত সাপ, ভালোই ভালো আমার কাছে ঢুকে যা, না হলে আমি তোকে এক পা এখান থেকে যেতে দেবো না। আমার তন্ত্র মন্ত্রের আগুনে আমি তোকে চালিয়ে মারবো। পারলে দেখা তো তন্ত্র মন্ত্রের শক্তি।
মানিক, বাবা আমার, আমার সে হারান মানিক, 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 বাবা মানিক, তুই এতদিন কোথায় ছিলি বাবা? তোকে কত নামে খুঁজেছি বাবা। হৃদয় দেখ, তোর হারানো সেই ভাই। কি বলছো মা? এই সাপুরে আমার ভাই? না বাবা না, ও সাপুরে নয়, ও তো হারিয়ে যাওয়া ছোট ভাই মানিক। ও আমার ছেলে। বল বাবা বল, তুই আমার মানিক। কি বলছেন? আমি তো আপনাকে চিনি না। কি বলছেন? এ তো আমার ছেলে। না, তুমি মিথ্যে কথা বলছো। সত্যি করে বলো সাপুরে, তুমি ওকে কোথায় পেয়েছো? তোমার সাপ পায়ে কিরা লাগে? সাপের কিরা দিচ্ছ মা? তবে তো আমাকে সত্যি কথাটা বলতেই হয়। আজ থেকে প্রায় 20 বছর আগে এক কালবৈশাখীর ঝড়ে গাছের নিচে ওকে পড়ে থাকতে দেখি। সে দেখে আমার খুব মায়া হয়। ওকে আমি নিয়ে সেবা যত্ন করে ভালো করি। ভালো হলে সে তার কোনো পরিচয় দিতে পারে না। সে থেকে ও আমার ছেলে হয়ে ওঠে। অনেক আদর যত্ন করে বড় করেছি ওকে। মনে মনে শুধু ওর মাকেই খুঁজতেছিলাম। আপনাকে পেয়ে আমার জীবন ধন্য। এ কি বলছো বাবুজি? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি সত্যি বলছি রে বাপ, আমি সত্যি বলছি। এ তোর আসল মা আর এ তোর আসল ভাই। যা, তুই তোর মার কোলে ফিরে যা। তুই তো আজ আছি কাল নেই। যাক মা, পরিশেষে আল্লাহ আমাদের সহায় হয়েছে। আমাদের পুরনো শত্রুকে ধ্বংস করেছি আর আমার হারানো ভাইকে আমি ফিরে পেয়েছি। কিন্তু আপনি তো আপনার ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন, আমার মেয়ের কি হবে? ওরা তো দুজন দুজনকে ভালোবাসে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার মেয়েকে আমার ছেলে বউ হিসেবে মেনে নিলাম। ঠিক আছে বোন, ঠিক আছে। এবার আমি নিশ্চিন্ত হলাম। মা, রূপাকেও আমরা হৃদয়ের বউ করে নিয়ে যাই। আয় মা আয়, আমার বুকে আয়। রূপা, এদিকে আসো মা, এদিকে আসো। মন খারাপ করো না মা, সবার বাবা মা চিরদিন বেঁচে থাকে না। চলো, তোমাকেও আমার হৃদয়ের বউ হিসাবে মেনে নিলাম। এখন আমি মরে গেলেও শান্তি পাবো। চল সবাই পাড়ায় চল। রবি, ওই সর্দারের কামটা যদি আমরা সারতে পারি, টাকাগুলো সর্দারের কাছে দেওয়া লাগবে না, টাকাগুলো রাস্তায় যাবে। সাবধানে চলিস। বলেন জায়গা এই, আমি আসি না। আয়, একটা দিন দেবো। ওই লাঠি দেবো, ওই যে লাঠি দেবো। এই, তোর না সাবধানের অভিজ্ঞতা আছে? পাবি তো? আমার সারি আমি একটা বাড়ি মানুষ আসতে
ওস্তাদ, ও ওস্তাদ, ওস্তাদ, ওই এত ওস্তাদ ওস্তাদ করতেছিস কে? ওস্তাদ আজকে আমরা পাড়ায় যাবো না। কে পারা যাবি না কে? ওস্তাদ আজকে 3 দিন ধরে তো একটা সাপ ধরুন তো দূরের কথা, একটা সাপ চোখেও দেখলাম না। বড় ওস্তাদে কি খাওয়ান দিব? তোর নাম আজগর না হয়ে অজগর হওয়া উচিত ছিল। হা করিস আর দুনিয়াটা গিলে খাস। এই, ভাই, এ ভাই, আপনারা কারা ভাই? আমরা সাপ ধরি। পাইছি। কইলি হইলো, আমরা 3 দিন ধরে পাই না, আর হ্যাঁ পাইছে। ভাই একটা সাপ ধরে দেন না ভাই। আমরা সর্দার হুকুম ছাড়া সাপ ধরি না। তাহলে আপনার সর্দার কই থাকে? এই তো সামনে শিমুল পাড়ায়। তাহলে আচ্ছা, আমি আপনার সর্দার সাথে কথা বলুন না। মা, এই দুধটুকু খেয়ে নিন। না বৌমা, আমি দুধ খাবো না। দুধ না খেলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। যে পর্যন্ত আমার হৃদয় মানুষ রূপে ফিরে না আসছে আমার বুকে, সে পর্যন্ত আমি দুধ খাবো না বৌমা। মা, দুধ না খেলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। না, আমি খাবো না দুধ। চালু হও, এখানে খারাও, আমি আইতাছি। কিরে এত সারের মতো চিল্লাই যাচ্ছিস কেন? সালাম হুজুর। ওয়ালাইকুম সালাম, বসো। না হুজুর, হাতে সময় খুবই কম, কি করতে হইব তাড়াতাড়ি কোন। শোনো সর্দার, আমি হইলাম এই এলাকার চেয়ারম্যান। জানি জানি হুজুর। আমাকে একটা সাপ ধরে দিতে পারবে? পারবে কেন বলছেন হুজুর? সাপ ধরাই তো আমাদের কাজ। একটা সাপ ধরতে তোমরা কত টাকা নাও? আমরা গরিব মানুষ, একটা সাপ ধরার কত টাকাই পাই, করেন 100 আমাদের এই জঙ্গলে একটা সাপ আছে, ওই সাপটাকে ধরে দিতে পারলে তোমাকে আমি 5,000 টাকা দেবো। 5000 টাকা? ঠিক আছে হুজুর, তাই হবে। আমি আগামী কালই চলে আসব। এই নাও, কিছু টাকা নাও, কাজ শেষ হওয়ার পরে বাকি টাকাগুলো নিয়ে যাও, ঠিক আছে? কেমন? আসি। সালাম হুজুর। ওয়ালাইকুম সালাম, যাও। কিরে মফিজ, হুজুর কাজ হবে তো? হবে হুজুর, 100% হবে। একদম নাম করা সাপুরে নিছি হুজুর। হবে না মানে? তারপরে ওই সাপটাকে মেরে ফেলতে পারলেই দেখবো ওই সুন্দরীকে কে আমার হাত থেকে বাঁচায়। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, ওই সুন্দরী ঠিকই সময় মতো আপনার ঘরে চলে আইবে হুজুর। তাই যেন হয় রে মফিজ, তাই যেন হয়। এখন চলেন, ওই উঠতে পারেন আপনার কোন ভিতর আছে। হ, তুই ঠিক কথাটা মনে করাই দিস। চল চল। চলেন চলেন হুজুর, চলেন চলেন। রূপা, তুমি এখানে? হ্যাঁ আমি।
তোমার বাঁশির সুরে আমি আর ঘর থাকতে পারছি না হৃদয়। কিন্তু রূপা, তুমি কি জানো না আমি আগের মতো মানুষ নই? জানি হৃদয়, কিন্তু সবকিছু জেনেও আমি তোমাকে ভালোবাসি। এ হয় না রূপা, এ হয় না। কেন হয় না হৃদয়? ব্যবধান এখানে যে আমি 12 বছরের জন্য অভিশপ্ত আর এক সাপ। সাপ আর মানুষের মতো কখনো ভালোবাসা হয় না, হয় শুধু দ্বন্দ্ব। আমি কিছুই বুঝি না হৃদয়, আমি শুধু তোমাকে চাই। এত বড় ভুল তুমি করো না রূপা। আমাকে ভালোবাসতে হলে তোমার 12 বছর অপেক্ষা করতে হবে, যা তোমার পক্ষে কখনো সম্ভব না। 12 বছর কেন হৃদয়, সারা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো। ও বাঁশির বাঁশিওয়ালা তোর সুরে হই উতলা এমন করে ডাকিস না। আমি ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না। ওরে ও মনোরাধা, তোর প্রেমে পড়ে বাধা, কি পাগল হইছি জানি না। আমার মন তো কথা শোনে না, আমার মন তো কথা শোনে না। যখন তখন ডেকে করিস না জ্বালাতন, ফাগুনের আগুন দিয়া পুড়িস না আমার মন। বাগানে ফুল ফুটিলে ভ্রমর তো আসিবে, বসন্ত মনে এলে কোকিল তো ডাকিবে। এসব কথা বলে আমায় পাগল করিস না, আমি ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না। আমার মন তো কথা শোনে না, আমার মন তো কথা শোনে না। আমি অবলা নারী, কেন গো বোঝো না আমারে মনের কথা একটু গো শোনো না। তোরে খুব ভালোবাসি, তাই তো তোর কাছে আসি, তুই আমার না হলে গলাতে দিব ফাঁসি। এসব কথা বলে আমায় পাগল করিস না, আমি ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না। আমার মন তো কথা শোনে না, আমার মন তো কথা শোনে না। ও বাঁশির বাঁশিওয়ালা তোর সুরে হই উতলা এমন করে ডাকিস না। আমি ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না। ওরে ও মনোরাধা, তোর প্রেমে পড়ে বাধা, কি পাগল হইছি জানি না। আমার মন তো কথা শোনে না, আমার মন তো কথা শোনে না। সর্দার, জি হুজুর। এই জঙ্গলে দেখো, এই জঙ্গলে আছে। আমারই হৃদয়ে এসেছো যখনই, আমারই হৃদয়ে এসেছো যখনই, মনেরই
জয় রাধা গোবিন্দ না, জয় রাধা গোবিন্দ তো না, মাইয়া লোকের ও হ্যাঁ মনে করছে আর জানতো কোনো স্টুডেন্ট কিন্তু জয় রাধা গোবিন্দ পান্তাবাতে কাসুন্দ মাইয়া লোকের আনন্দ আমি মহানন্দ গোবিন্দ গোবিন্দ জয় কিরে আজ ঘরে এখানে তুই বসে কি করিস? সাপ ধরা মন্ত্র শিখতেছি। কিরে তুই না পানি নিয়ে আসতে কথা ছিল? ওস্তাদ গালি সব কম আমারই দেয় আর যাবো না, তাই মন্ত্র আমি একা একা মনে করে শিখতেছি। তা কি মন্ত্র বল দেখি শুনি। আচ্ছা বলবো? হ্যাঁ বল। ওই বুড়া ওস্তাদ তারপর কই বানাতো? না না তুই বল। আচ্ছা, জয় রাধা গোবিন্দ পান্তাবাতে কাসুন্দ মাইয়া লোকের আনন্দ আমি মাইয়া লোকের আনন্দ? হ্যাঁ এদিক শোন। আসলাম। মাইয়া লোকের আনন্দ, মাইয়া লোকের আনন্দ, মাইয়া লোকের আনন্দ। তুমি দেখছো? না চেয়ারম্যান, তোর কারণে ছোটবেলায় আমি আমার বাবা হারিয়েছি, তুই আবার আমার মায়ের মতো ভাবির পিছনে লেগেছিস। আমি তোকে ছাড়বো না চেয়ারম্যান, আমি তোকে ছাড়বো না। এই যে এই জঙ্গলে দেখো, এইটুকুর ভিতরে আছে দেখো। এই জায়গায় আছে। ওই তারা সবাই রেডি হ। ওই জঙ্গল 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 দরঙ্গ। হুজুর এবার সাপ ধরা পড়ে যাই রে। তুই ঠিকই কইছিস। সর্বনাশ, এ তো অভিশপ্ত সাপ, একে সহজে ধরা তো সম্ভব না। তার মানে একে ধরতে হবে আগামী মাঘী পূর্ণিমার দিন গোধূলি লগ্নের আগে। অত কিছু বুঝি না, যত টাকা লাগে আমি দিব, বিনিময়ে ওই সাপটাকে আমি চাই 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 চাই। আপনি কোনো চিন্তা করবেন না, এই অভিশপ্ত সাপ আমার হাত থেকে কোনোদিন রেহাই পাবে না। চল সবাই। মফিজ আয় আমার সাথে। বৌমা তুমি এখানে? আমি তোমাকে খুঁজতেছি মা। কেন মা? তোমার মন খারাপ কেন মা? কিছু না মা, এমনিতেই। তোমাকে আজ একটা খুশির খবর দিব। কি খবর মা? তোমরা ভুলে গেল, আমি ভুলিনি। কি খবর মা, আমরা ভুলে গেছি? আগামী পরশু আমার হৃদয়ে 12 বছর পূর্ণ হবে। আমার হৃদয় মানুষ রূপে আবার ফিরে আসবে মা, আবার ফিরে আসবে। আমাদের হৃদয় আমাদের কাছে ফিরে আসবে মা। তাই যেন হয় মা, তাই যেন হয়। এই আম পাকা গোলা পারিস, কাঁচা গোলা পারিস না গেলাম, বস্তা ভরে বাজারে বিক্রি করতে লয়ে যাই। এই মফিজ, সাপুরের সাঁতারের সাথে দেখা করেছিলি? দেখা করবো না মানে? আপনার জন্য আমি জীবন দিয়ে দেবো। থাক, জীবন দিতে হবে না, দেখা করেছিস কিনা সেটা বল আগে। দেখা করেছি, সে বলেছে আগামী মাঘী পূর্ণিমার দিন গোধূলি লাগলে আগে আপনার বাড়িতে চলে আসবে। আমার বাড়িতে মানে? তার বিনে সুরে ওই অভিশপ্ত হৃদয় আপনার এখানেই চলে আসবে। আর আসলেই খপ করে ধরে খাঁচায় বন্দি করবো ওই বিষাক্ত সাপটাকে।
আর তখন আমার রাস্তা ক্লিয়ার ক্লিয়ার। তখনই তো আপনি ওই একলাদের বউকে তুলে নিয়ে বিয়ে করবেন। তুই ঠিকই ধরেছিস রে মবিস, ওই সুন্দরীকে সারা দে আমার বাবা তো সম্ভব না রে মবিস। আয় ঘরে আয় ঘরে আয়। হুজুর এই দুইটা তো বাড়ি করে দেন বুঝেন না, তো আঙুল লাউই যাবে, তাপটা খুব করে ধরা যাবে। ছোট গিন্নি, বড় গিন্নি, ছোট গিন্নি, কই গেলে তোমরা? এদিকে আসো। আরে কই গেল ওরা? এদিকে আসো। ওরা এসেছে। তোমরা না দুজন আজকে বেড়াতে যাবা? যাও বেরিয়ে আসো, দাঁড়াও। কি রে ছোট, ভূতের মুখে রাম নাম, ব্যাপার কি? মনে হয় কোনো মতলব আছে, তাই না? এই নাও, দুজনের টাকাটা ভাগ করে নিও। হুজুর এত কম টাকায় কি হয়? আর টাকা বাড়িয়ে দিন। এই যে চমচমশাই, তোমার সামসামি করার লাগবো না। আমরা দুজন বাপের বাড়ি যাচ্ছি, হজে যাচ্ছি না, এসে যেন দেখি সব ঠিকঠাক আছে। উল্টা পাল্টা কিছু হলে মাতবরকে তো ছাড়বোই না, আর চামচার খবর আছে। না 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 না, ওইসব কিছুই হবে না। তোমরা আসলে পরে আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাবো, সিনেমা। তাই জানো মুভিসটা যে এখনো কিল লেগে আইতাছে না করে নিয়া। কয়টা বাজে? গোদরি লগ্ন গেলে তার পামু না। আহারে আমার দেওয়া না, এতক্ষণে আসার সময় হলো, আমি কখন থেকে তোমার জন্য গাছতলায় দাঁড়া আছি। তো দাঁড়া আছো কেন? একটু নাচো না দেখি। দেখো আমাকে আর রাগাইবা না, এমনিতেই আমার মাথা গরম আছে, তুমি এত দেরি করলে কাকে তাই কো। আর কইও না, আমি তো শুধু তোমারই ভালোবাসি, আর আমাকে হুজুর যারে পাই তারে ভালোবাসি। কি তোমার হুজুর যারে থেকে তারেই ভালোবাসে? তা তুমিও ওনার সাথে থাকো, তা তোমার স্বভাব কি আর ভালো হবে? আরে না, তুমি রাগ করো না, আমি তো তোমারই ভালোবাসি। তুমি আমার আসমানের চাঁদ, তুমি আমার পরাণ পাখি, তুমি আমার ময়না পাখি। থাক, আর ঢং দেখানো লাগবে না, তুমি থাকো তোমার ভালোবাসা নিয়ে, আমি যাচ্ছি। ও মর্জিনা, ও মর্জিনা, দাঁড়াও দাঁড়াও। কি হলো বৌমা? হয়েছে, তাড়াতাড়ি করো। আসতেছি মা, আসতেছি। চিনিছো? হ্যাঁ নিয়েছি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে। কিরে মা, কোথায় যাচ্ছিস? এই তো বাবা আসছি। আরে আমার কথা শুনে যা, আরে আমার কথা শুনে যা। মেয়েটা কথা না শুনে চলে গেল। দেখলি মবিস, মেয়েটাকে না কথা শুনে গেল কা? ওরে আমার দুইটা বউ, খালি খায় আর ঘুমায়, কেউ ওই মেয়েটার দিকে খেয়াল রাখে না। বাবা তুমি যাবো তো? কি করলি? কিছু না। আজকে বাড়িতে খবর আছে। আপনি যান, আপনি যান। যাবি না? তাহলে তুই থাক, আমি গেলাম। এই যে 4 নাম্বার, মানে 8 নম্বর ওই বই। কে তুই হতভাগী? আমার 12 বছরের ধ্যান সাধনা ভঙ্গ করলি? না বাবা, আমি আপনাকে দেখতে পাইনি বাবা, আমাকে মাফ করে দিন বাবা। না, তোকে অভিশাপ দিলাম, তোর এক ছেলে সর্প হয়ে জঙ্গলে 12 বছর থাকবে। আমাকে এমন অভিশাপ দেবেন না বাবা, আমি আপনার পায়ে ধরি বাবা। না, শাস্তি তোকে পেতেই হবে।
আর কত শাস্তি পাবো বাবা? শাস্তি তো আমি পেয়েই আছি। আমার দুটি যমজ সন্তান ছিল, একজনকে আমি ছোটবেলায় হারিয়ে ফেলি বাবা। তাকে পাবার আশায় পাগলা বাবার মাঝে আমি সিন্নি দিতে এসেছি বাবা। একেও যদি আপনি নিয়ে যান, আমি আর কাকে নিয়ে বাঁচবো বাবা? কাকে নিয়ে বাঁচবো? ওঠ হতভাগী ওঠ, আমি তোর দুঃখ বুঝি। আমি আল্লাহর কাছে দোয়া করি তুই তোর হারানো সন্তানকে ফিরে পাস, আর তোর এই সন্তান মানুষ রূপে প্রতিদিন তোর সাথে দেখা করবে। ওঠ। এ কি হয়ে গেল বৌমা? এ কি হয়ে গেল? শান্ত হন মা, শান্ত হন। কি ব্যাপারে ক্লাস ভাই? ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। এই বৃষ্টি বাদলের দিন ব্যবসা কেমন চলতেছে? হ্যাঁ চলতেছে টুকটাক। এই টাকা পয়সা নাই তো, এক গ্লাস পানি খাই। আচ্ছা খাও। যাক, দিলেন শান্তি হলো। যা একটা কথা বলুন, আচ্ছা জিগাও। শুনলাম তোমার ভাই নাকি হৃদয় সাপের জঙ্গলে চলে গেছে। হ্যাঁ ভাই ঠিকই শুনছো। তাহলে আমি যাই এখন, আচ্ছা পরে দেখাবেন আবার। কি যে দেখলাম, পরানটা একবার জুড়াইয়া গেল। ভাবি আমি তোমার দেওয়ানা। এই, কি? এই, লাড়ি গো, লাড়ি। এই, কনে? তুই তো আমার ভয় পাই দিছিলি। ওই যে উত্তর বড় এই ক্লাস আছে না, হ্যাঁ। এই ক্লাস দিয়ে দিতে ভাই হৃদয় এখন এক ধরনের অরূপ যাবে। যাবো জঙ্গলে চলে গেছে। তাই নাকি? হুজুর। তুই এতদিন পরে একটা ভালো খবর লে আইছস। এবার খেলা জমবে, দেখবো ওই সুন্দরীকে আমার হাত থেকে কে বাঁচায়। মানুষ মারলে ফাঁসিতে ঝুলতে হয়, অথবা জেলে জ্বলতে হয়। এবার জ্বলতে হবে না, ঝুলতে হবে না। এই দোলা 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 আচ্ছা, থাক। তোর কিছু বোঝা লাগবে না, তুই খালি এখন একটা ভালো সাপুরা খুঁজে লে আয়। যা। এবার দেখবো ওই সুন্দরীকে আমার হাত থেকে কে বাঁচায়। বাবু আসার কথা আসে না কেন? এই কার কথা বলছিস? সারাদিন ঘুরে বেড়া। আচ্ছা তা তোর খবর কেমন? কি রে, তোরা এখানে? হ্যাঁ আমরা দেখলাম, আমি তোর জন্য দাঁড়া রয়েছি। আর তোরা তো এখানেই থাকবি। গ্রামে যে কি একটা অবাক ঘটনা ঘটে গেল সেটা তো জানিস না। কেন কি হয়েছে রে? ওই যে ক্লাস আছে না, ওর ভাই হৃদয় কোন দরের অভিশাপে জানো সাপ হয়ে গেছে। অবাক কাণ্ড তোরা। আমি এবার চা খাচ্ছিলাম দোকানে, ওই চেয়ারম্যানের চামচাটা আছে না মফিজ, ও মফিজ এসে এই ক্লাসকে বলতেছে। আমি এবার শুনলাম তুই মফিজ কি কোনো পাত্তাই দিচ্ছে না। আর কি পাত্তা দিবে? সৎ ভাই তো, আপন ভাই হলে ঠিকই পাত্তা দিত। ঠিক আছে সবে তো চল। আর মাথা কামে লাভ দেয়, চলো। আচ্ছা ঠিক আছে। আমি এখন ব্যস্ত আছি। আহারে আমার কাজের মানুষ রে, তার আবার ব্যস্ততা। আরে ব্যাপারটা সিরিয়াস, আমাকে বুঝে আবার নতুন প্রেমে পড়ছে। তাহলে তো তুমিও মনে হয় নতুন প্রেমে পড়ছো। না পড়ার উপায় কি? তুমি তো আমার পাত্তাই দাও না। কি কইলি? আমারে তুই আবার নতুন প্রেম? থাক তোর নতুন প্রেম নিয়ে। এই মজিনা শোন, আমি শুধু তোকে চেস করছিলাম। মজিনা শোন।
কিরে ঠাটা পড়া মানুষের মতন এভাবে দাঁড়ায় রয়েছিস কে? হুজুর পুকুরে গোলাপ ফুটিছে। একটা থাপ্পড় দেবো। তোর বাপটা জন্মে শুনে আসিস পুকুরে গোলাপ ফোটে? হুজুর বাপে জন্ম তো দূরের কথা, 14 গোষ্ঠীও তো দেখে নাই পুকুরে গোলাপ ফোটে। তো কোষ কিনে যে পুকুরে গোলাপ ফোটে? হুজুর ওই যে দেখেন ওই যে। তুই তো ঠিকই কইছিস রে মবিস। এ দেখি তোর তাজা গোলাপ পুকুরে ফুটে আছে। চল চল কাছাকাছি। মুখটা চলে ফাটি চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তো চাচা বলার কি দরকার ছিল? কেন আপনি মুরব্বী মানুষ, আপনি চাচা কম না কি কমু? না মানে আমার কেন চাচার বয়স হয়ে আছে? দাঁড়াও, পচ্ছা দেন, আমার তারা আছে। এত তাড়াহুড়া করছো কিসের জন্য? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? ভাবি মাদবর সাহেব তোমার কিছু কইছে? না ভাই থাক, আর বাড়ি যাই। এমনি তো একবার কবর চলে গেছে, এখনো ভালো যান। একবার খবর চলে গেছে, আমিও দেখালাম। তোকে দেবর বাড়ির সুষ্টি নিচ্ছি কতদিন চলে? এই মফিস আয় আমার সাথে। চলেন। মাথাটাই গরম করে। মাথায় এত উপর নিয়ে থাকিস কি করে? অভ্যাস হয়ে গেছে বাবু। খাটাস লোকটার দিকে খেয়াল রাখিস তো? কার কথা বলছো? কার কথা আবার? ওই রূপার বাপের কথা। সে আবার কি করলো? আমারে রেখা তোরে বিয়ে করছে, আবার তোরে না রেখা অন্য কাউরে বিয়ে করে আনি। ঠিকই তো কইছো বাবু, এই কথা তো আমি ভাবিনি। তোরে ভাবতে হইব না, তুই আমার কথা শোন। ঠিক বলছো বুবু। হ বুবু, এখন থেকে তাই করতে হবে। থামনে কেন হৃদয়? বাজাও বাঁশি, তোমার বাঁশির সুরে আমি আর ঘরে থাকতে পারছি না হৃদয়। আমি কি বাঁশি তোমার জন্য বাজাচ্ছি? তুমি ঘর থেকে বাইরে এসে কেন? যত সব হৃদয় দেখাচ্ছি মজা। কেন যে বোঝো না
কিসের এত দেমাক তোমার, কিসের এত ভাব, জানো তুমি এই গ্রামে চেয়ারম্যান আমার বাপ। আরে যা, হেই কিসের এত দেমাক তোমার, কিসের এত ভাব, জানো তুমি এই গ্রামে চেয়ারম্যান আমার বাপ। আরে তোমার বাবা মন্ত্রী হলেও আমার তাতে কি, এইসব বলে প্রেম আগুনে ঢাইলো না আর ঘি। তোমার বাবা মন্ত্রী হলেও আমার তাতে কি, এইসব বলে প্রেম আগুনে ঢাইলো না আর ঘি। তুমি সুখী ঘুরি হলে আমি তালাটাই। ও পরাণ বন্ধুরে আমার মন মাঝারে, তুমি ছাড়া আর তো কেহ নাই। আমায় এমন অবহেলা করলে কালা চান, বিনোদিনী রাই হইয়া দিব আমার জান। আরে দে না, আমায় এমন অবহেলা করলে কালা চান, বিনোদিনী রাই হইয়া দিব আমার জান। মরলে ভয় দেখাইয়া তো মনটা পাবে না, বুঝি আমি বুঝি তোমার সবই চলো না। মরলে ভয় দেখাইয়া তো মনটা পাবে না, বুঝি আমি বুঝি তোমার সবই চলো না। বাঁচতে আমি পারবো সখী তোমারে ছাড়াই। ও পরাণ বন্ধুরে আমার মন মাঝারে, তুমি ছাড়া আর তো কেহ নাই। কেন যে বোঝো না, তুমি ছাড়া বাঁচি না, সারা জীবন তোমায় আমি চাই। ছলা কলা ছাইরা তুমি অন্যখানে যাও, কিসের আশায় কি কারণে আমাকে জ্বালাও। ছলা কলা ছাইরা তুমি অন্যখানে যাও, কিসের আশায় কি কারণে আমাকে জ্বালাও। সব সাধনার সময় শেষে যাবে রে বৃথায়। ও পরাণ বন্ধুরে আমার মন মাঝারে, তুমি ছাড়া আর তো কেহ নাই। তোমাকে বলার আরো কথায় আছে, তোমাকে চাই আমি আরো কাছে, যদি বলতে পারি না আহা কি যে দেখলাম। বাবা, মনে তো খুব রং ধরেছে। কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন? সেদিন কোথায় ছিলা? খাওয়া দাওয়া ছেড়ে দেখছি গানও করছো। আরে রাখো তোমার না গো, আমি বাঁচি না আমার নতুন বউয়ের চিন্তা, আর তোমরা লয়ে না করো। যাও ঘরে যাও। শুনলি ছোট কি কয়? মানে তুমি কি আবার বিয়ে করবে? আরে না 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 না, তোমরা যা ভাবছো ঠিক তা না, এটা একটু অন্যরকম। দেখো রূপার বাপ, আমারে রেখে ওরে বিয়ে করছো, তা মাইনা নিছি, কিন্তু এবার যদি উল্টা পাল্টা কিছু করো তাহলে তোমার একদিন কি আমাদের একদিন। আরে ধর, তোমাকে জায়গার বাইতে থাকবো না, তোমরাই থাকো, আমি গেলাম। কি হলো, কই গেল? আমার ব্যাগটা দাও। আরে তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে। তুই দোকানে যাচ্ছিস বাবা? হ্যাঁ মা, দোকানে যাচ্ছি। কেন, তোমার কিছু লাগবে? না বাবা, আমার কিচ্ছু লাগবে না, তুই একটু তাড়াতাড়ি আসিস, তোকে নিয়ে রমজান বাবার মাজারে যাব সিন্নি দিতে। ঠিক আছে মা, আমার যদি দেরি হয় তাহলে তোমার বৌমাকে সঙ্গে করে নিয়ে যেও। এই নাও ব্যাগ, আর শোনো, আসার সময় মায়ের জন্য পান নিয়ে এসো। ঠিক আছে, আমি গেলাম। ওরে আমার মর্জিটা, তোরে চাপ। আজগর জি উস্তাদ। ধর এগুলা। তুম কম্ব মুকম্ব রুস্তুম কামরু কামরু কম কম্ব রুস্তুম ছু। দে বিনটা দে।
এ তো অভিশপ্ত সাপ, একে ধরা আমার পক্ষে সম্ভব নয় হুজুর। কি বলছো সর্দার? একে না ধরতে পারলে আমার সারা জীবনের স্বপ্ন সাধন সব ধুলোয় মিশে যাবে। উপায় একটা আছে হুজুর। কি 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 উপায়, তাড়াতাড়ি কও। একে ধরতে পারে একমাত্র আমার ছেলে সিফা। সর্দার, যত টাকা লাগে আমি দেবো, বিনিময়ে ওই সাপটাকে আমি চাই চাই চাই। আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, আমি আমার ছেলেকে পাঠিয়ে দেব। যত তাড়াতাড়ি সম্ভব সাপটাকে ধরে দাও। জি হুজুর। মফিজ, হুজুর আয় আমার সাথে। চলেন হুজুর, চলেন। মফিজ, হুজুর আয় আজকে একটু আনু বিবির সাথে দেখা করে আসি। চলেন হুজুর, চলেন। এখন তো আর ওই হারামজাদাটা নাই, হ্যাঁ খেলাটা জমবে ভালো, চল। হুজুর, এই খেলা খেলে তো কিছু বুঝলাম না। তোর কিছু বোঝা লাগবে না, আয় আমার সাথে। আরে বুবা, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? দেখলাম রূপার বাবাকে সেজে গুজে কোথায় যেন যাচ্ছে। আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে। কোথায় যাবে কিছু বলে যায় নাই? না বুবু, কিছুই বলেনি। দেখ, আজকে আসলেই ধরবো। এই মফিজ, জি হুজুর। আইবো তো? হুজুর আইবো আইবো। আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? হুজুর এখনই আইবো। ওই যে হুজুর চলে আইছে। এই মফিজ, হুজুর আইছে আইছে আইছে। চুপ থাক, আমি দেখতেছি। মফিজ, জি হুজুর। তুই থাক, আমি যাই। আপনি আপনি এবার আমার সামনে আসছেন কিসের জন্য? না মানে এসেছিলাম একটা খবর দিতে। কি খবর? শুনলাম তোমার দেবর ওই যে হৃদয় সাপ হয় নাকি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আমার না শুনে বড় কষ্ট লাগলো। আরে এত সরল সোজা পোলাটার উপর আল্লাহ এত বড় অবিচার করলো কিসের জন্য? তুমি যদি চাও তাহলে একটু চেষ্টা করে দেখতে পারি, ওকে আবার মানুষ রূপে আনা যায় কিনা। ওদের তো পুরাই ফিটিং। হ্যাঁ চাচা, করেন, পারলে কিছু একটা করেন। আরে আবার চাচা করছো কিসের জন্য? আমার কি চাচার বয়স হইয়াছে? তুমি কিছু পাইবো না, তোমার দেবরে তো মানুষ রূপে আনবই, আর তোমার যা যা লাগে সব দিব। যেমন ধরো শাড়ি, চুড়ি, গয়না, কোনো কিছুরই অভাব হইব না। একটু যদি ফিটিং হইতে পারতাম। আল্লাহ গো, তুমি আমার একটু ফিটিং করে দাও। কি মিয়া, নিজেকে তো খুব বড় মনে করো। ও তোমার বউয়ের যা দেখলাম, সেকেন্ডার চেয়ারম্যানের সাথে কি হাসাহাসি, কি ইটিস পিটিস না চলছে, লজ্জায় মুখে বলতে পারছি না। সি সি সি। কি গো এসব আলতু ফালতু কথা মিয়া? সারাদিন ঘুরে বেড়াও আর কার বউ কি করে কার মায়া কি করে সেটা নিয়ে থাকো। যাও নিজের ঘর দিয়া সামলাও। যাই যাই, ও নিজের বউটা যখন সেকেন্ডার চেয়ারম্যানের চলে যাবে না, ও তখন ঠিকই বুঝবে এ প্রতীক কি বলেছে। আরে যাও, আমার কপালে আর শান্তি হলো না। আজকে বাড়িতে যাই, বউয়ের একদিন কি আমার একদিন। কেমন আছো ভাবি? তোর সারা আর কেমন থাকতে পারি বল? তুই কেমন আছিস? ভালো। তুমি কাঁদতেছো কেন? ওই চেয়ারম্যান তোমার আবার কিছু কইছে? কি বলবো আমি,
ওই চেয়ারম্যানের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেলাম। তোমার ভাই মনে করেছে ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে। আর বলো না ভাবি, আমি আর সইতে পারছি না, কারণ তুমি আমার মায়ের মতো। ওই হারামজাদা চেয়ারম্যানের জন্য আমি আমার ছোটকালে বাবা হারিয়েছি, সে আবার তোমার পিছনে লেগেছে। আমি ওকে ছাড়বো না ভাবি, আমি ওকে ছাড়বো না। মাথা গরম করিস না ভাই, নে এই দুধটুকু খেয়ে নে। না ভাবি, আমি এই দুধ পান করতে পারবো না। যতদিন পর্যন্ত তোমার এই অপমানের প্রতিশোধ আমি না নিতে পারবো, ততদিন পর্যন্ত আমি এই দুধ পান করতে পারবো না। হৃদয়, হৃদয়, তোর মাথা যায়। মশা কামড়ায়। ওই আজগর, যা তো তুই পানি নিয়ে আয়। দিতেছি স্যার। কি রে, যাস না গে? দিতেছি, একটু ঘুমাইতেও দিল না। তোর ঘুমের দরকার নাই। স্বপ্না, একটু বাতাস কর না। আল্লাহ, আর ভাল লাগে না, ওস্তাদ সব কাম খালি আমারই দেয়। আর যেমন ওস্তাদের অনে না কি একটু যা দেখতো, পুকুরে গিয়ে মরে রয়েছিনি, এত মন লাগে পানি আনতে। আমিও যাবো, যা। তুমি কি বাজানটা কিছু কইবা না? হ্যাঁ, তুমি ঠিকই গেছো, আজকে বাজার না কম। তুমি কি কও? কি তুমি খুশি হও নাই?